সংকটটা যেখানে সেখানে পরিষ্কারভাবে বলা উচিত। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাঙালির জন্য একটি দেশ করব বলে। এই বাঙালি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব বাঙালি। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি ধরনের দেশ করব? একটি ধর্মনিরপেক্ষ দেশ করব। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি রকম দেশ করব? একটি গণতান্ত্রিক দেশ করব। সাম্যের কথা বলে সমাজতন্ত্রের প্রশ্ন ছিল। তাহলে এই কথাগুলো আপনি খুব পরিষ্কারভাবে বর্তমান শাসনতন্ত্রে সন্নিহিত করেছেন। দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন অফ 17th এপ্রিল। মুজিবনগর সরকারের সেটাই অভিপ্সা, সেটাই ছিল মানুষের সংগ্রামের মূল কথা। আজকে সকাল বিকাল এই বাংলাদেশে এই মূলনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং তারপর আপনাকে ছাড় দেওয়া হবে। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইউ আর আপ টু? ডু ইউ থিংক যে আমেরিকার বেসিক প্রিন্সিপালের এগেইনস্টে যদি কোনো লোক দাঁড়ায়, whoever he is, whether he is a senator or not, তাকে রেহাই দেওয়া হবে? আমি জিজ্ঞেস করতে চাই, ব্রিটেনে যদি কেউ রানীর বিরুদ্ধে দাঁড়ায়, ব্রিটিশ কনভেনশনের বিরুদ্ধে কথা বলে, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে, তাকে ছাড় দেওয়া হবে? আমি জিজ্ঞেস করতে চাই এই কুলাঙ্গারদেরকে এবং কুলাঙ্গারদের নেত্রীদেরকে বারবার ছাড় কেন দেওয়া হচ্ছে? আইনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে। বিচার করলে বিচার মানেন না, বিচারক মানেন না। আইন যদি সমন করে সমন মানেন না। আমার জন্য তো আপনি প্রত্যেকদিন বিচার দেরি করেন না। প্রত্যেকদিন কেন বিচার দেরি করবেন? বারবার কেন সময় দেবেন? হু ইজ শি? আমি জানি না আপনারা কতজন জানেন হু ইজ শি। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই, সেই একই এলাকার আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা খুব ভালো মতো জানি আপনি কে। আমি আজকেও শালীনতার সীমা অতিক্রম করতে চাই না, কিন্তু অত্যন্ত খোঁচালে, দেয়ালে পিঠ থেকে গেলে পূর্ণ পরিচয় এই পার্লামেন্টে প্রকাশ করব। আমি শেষ করতে চাই, বঙ্গবন্ধু এই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যখন দেখেছেন, এই মহান নেতা ধর্ম নিরপেক্ষতার একটি অদ্ভুত সুন্দর সাবলীল ব্যাখ্যা দিয়েছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অত জটিল করে উনি বলেননি। উনি বলেছেন, আমার বাংলাদেশে আমার মানুষরা তার ধর্ম নির্বিঘ্নে নিঃসংক চিত্তে আনন্দের সাথে পালন করবে। একটা ছোট প্রত্যাশা, আমার বাংলাদেশে আমার বাঙালিরা তার ধর্ম নিঃসংক চিত্তে নির্বিঘ্নে আনন্দের সাথে পালন করবে। আপনি পুলিশ দিয়ে পাহারা দিয়ে দুর্গাপূজা হবে, ওই দুর্গাপূজা হয় না। পুলিশের পাহারায় আপনি বৌদ্ধদের কঠিন চিবর দান করবেন, হয় না। বঙ্গবন্ধু এইটুক স্বপ্ন দেখেছেন। আমি এই পার্লামেন্টের বিদগ্ধ পার্লামেন্টকে বলতে চাই, ইফ ইউ মাইনাস ধর্ম নিরপেক্ষতা, তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না। দ্য এক্সিস্টেন্স অফ বাংলাদেশ উইল বি কোয়েশ্চেনড। আমি স্মরণ করিয়ে দিতে চাই, 1972-এ কলকাতার যুগান্তরকে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিয়েছিলেন। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে সেই যুগান্তরে বলেছেন, আমি ধর্ম নিরপেক্ষতার একটি চারা বাংলাদেশে রোপণ করেছি। এই চারা যদি কেউ ছিঁড়ে ফেলতে চায়, উপড়ে ফেলতে চায়, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে।